হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডে কাজের কিছু কৌশল এবং কিবোর্ডের কিছু কি সম্বন্ধে অলরেডি আমরা জেনেছি। আমরা জানি এন্টার কি প্রেস করলে এক লাইন নিচে কার্সর নামে, অথবা ট্যাব কি প্রেস করলে 0.5 ইঞ্চিস ডানে কার্সর অবস্থান করে, অথবা স্পেস বার কি দিয়ে একটা ফাঁকা ঘর নিতে হয়, অথবা আমরা এটাও জেনেছি যে শিফট কি প্রেস করা অবস্থায় কোনো অক্ষরে চাপ দিলে সেটা বড় হাতের লেখা হয়। এখন আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। চলুন শুরু করা যাক। এটা আমাদের ডেস্কটপ। আমরা জানি এখান থেকে আমরা আমাদের এমএস ওয়ার্ডটা শুরু করব। স্টার্ট বাটনে ক্লিক করলাম, তারপরে পপ আপ মেনু থেকে ডাব্লিউ গ্রুপ থেকে আমরা ওয়ার্ডটা সিলেক্ট করলেই আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড আসবে। এখান থেকে আমরা আমাদের নিচে রিসেন্ট অপশনে কিছু ফাইল দেখতে পাচ্ছি, যেগুলোতে আমরা এর আগে কাজ করে আসছি। আমরা এখান থেকে ফাইল খুলে, এটা আমাদের অ্যাপ্লিকেশন। খুব সিম্পল একটা অ্যাপ্লিকেশন আছে এখানে। জুলাই 30 জুলাই 2001 দিয়ে শুরু, এরকম একটা অ্যাপ্লিকেশন। এটা আমরা আজকে এখন আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে এবং আরো কিছু ছোটখাটো কাজ আমরা এখানে করব। ফাইলটাকে সেভ করতে গেলে কি করতে হবে? এই যে মেনু, এখান থেকে বলতে হবে ফাইল, তারপরে বলতে হবে সেভ। আমাদের এই ফাইলটা আগেই সেভ করা আছে, এই কারণে পুরাতন নামে সে হচ্ছে সেভ করে নিল। যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমরা বলবো ফাইল সেভ অ্যাজ। ওই আমাদের জায়গা দেখাচ্ছে। আমরা আপাতত এই ডকুমেন্টস বলে একটি ফোল্ডার আছে, এখানেই ডিফল্ট রাখবো। এখন যেটা আসলো সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসলো। সেভ অ্যাজ, এখানে পূর্বের কিছু ফাইল আছে, আর এখানে ফাইলের নেম, কোন টাইপস, এত ডিটেলিং আমরা যাব না। আমাদের এই যে ফাইলটা আমরা একটা অ্যাপ্লিকেশনটা টাইপ করলাম, এটার নাম দিই app01 ব্যাস। তারপরে এখান থেকে আমরা এই সেভ বাটনটাই ক্লিক করলাম। আমাদের অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে এই ক্রস বাটনে ক্লিক করি তাহলে আমাদের এমএস ওয়ার্ড বন্ধ হয়ে যায়। আমরা সেটা এখন চাচ্ছি না। আমরা এই ফাইলে এসে আমরা বলি নিচে থেকে ক্লোজ, বর্তমান ফাইলটা ক্লোজ হয়ে যাবে, বাট এমএস ওয়ার্ড এখন স্টিল ওপেন আছে। এখন আমাদের তৈরি করা ফাইলটা আমরা খোলার চেষ্টা করি। আমরা বলি ফাইল, তারপরে ওপেন। এই নিচে আমাদের app01 আছে, এখান থেকে আমরা খুলে ফেলতে পারি, অথবা আমরা ওপেন কমান্ড দিলে এই রিসেন্ট ফাইল এখানে ডকুমেন্ট এখানেও পাবো। ফোল্ডার, ফাইল এগুলো সম্বন্ধে ডিটেলিংয়ে আজকে আমরা যাচ্ছি না। আমরা আমাদের ওই ফাইলটা খুলে ফেলি। খুলে ফেলে এখানে ছোট্ট একটু কাজ থাকতে পারে, দেখি আমাদের অ্যাপ্লিকেশনটা নিচে। এটা আমরা এই মুহূর্তে টাইপ করেছি। আচ্ছা, এখানে লাল অক্ষরগুলো হচ্ছে স্পেলিং মিস্টেক আছে, যেমন শাহবাগ নেম, যেটা নাউন আছে, নাউনগুলোর স্পেলিং মিস্টেক আছে। তো স্পেলিং আসলে মিস্টেক না এখানে, কিন্তু কম্পিউটার তার ইয়েতে দেখাচ্ছে এগুলো স্পেলিং মিস্টেক আছে। স্পেলিং, গ্রামার এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, আজকে এগুলো নিয়ে কথা বলবো না। শুধু আমরা এইখানে একটা জিনিস একটু দেখতে চাই, যে সেটা এই যে প্যারাগ্রাফসটা, এই প্যারাগ্রাফসের লেফটটা সমান আছে বাট রাইটটা কিন্তু সমান নাই, এরকম বাঁকা হয়ে আছে। এইটা আসলে অ্যালাইনমেন্ট বলে একটা বিষয়ের কাজ। আমরা আমাদের এখানে উপরে এই যে অপশনগুলো দেখছি, উপরে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো হচ্ছে মেনু বলি আমরা এগুলো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ট্যাব, আর বা এই ছোট ছোট ভাগগুলো পেজ, টেবিল, এগুলো হচ্ছে কমেন্ট গ্রুপ, আর এগুলো হচ্ছে কমেন্ট বা টুলস। তো আমরা হোমেই ছিলাম, হোমেই আছি আমরা। এখানে আমরা একটা প্যারাগ্রাফস মানে একটা কমেন্ট গ্রুপ দেখতে পাচ্ছি, এবং এইটা দেখা যাচ্ছে এখানে অ্যালাইন লেফট কথাটা, এই টুলসের উপরে আমি যদি মাউস পয়েন্টারটা রাখি তাহলে দেখাচ্ছে অ্যালাইন লেফট বা কন্ট্রোল এল, এটা হচ্ছে সেন্টার। আমার এখানে কার্সর আছে, আমি দেখি তো কাজ করে কিনা। এটা হ্যাঁ কাজ করে, এটা সবগুলো সেন্টারে দেখাচ্ছে। আর এটা হচ্ছে রাইট সাইডটা সমান হবে, রাইট সাইডটা সমান হবে, কিন্তু লেফট সাইডটা সমান হয় নাই। আর এটা হচ্ছে জাস্টিফাই।
বা কন্ট্রোল জে। কন্ট্রোল কমান্ডে আজকে এখন আমরা যাব না, আমরা মেনু দিয়ে আগে জিনিসগুলো শিখে নিই, পরে আমরা কন্ট্রোল কমান্ডে যাব। এখানে এটা প্রেস করলে লেফট রাইট সমান হবে, আমাদের লেফট অ্যান্ড রাইট সমান আছে এবং এইখানে এন্টার ছিল মানে এখান থেকে শেষ হয়ে গেল। তো অ্যালাইনমেন্টের ছোট্ট একটা জিনিস দেখলাম আজকে। দরখাস্তটা টাইপ করলাম, সেভ করে ক্লোজ করে আবার ওপেন করলাম। তো আমরা এই প্রসেসগুলো আজকে দেখে নিলাম। আর একটা ছোট্ট একটু বিষয় আমরা দেখব যে এই দরখাস্তটা যখন আমরা লিখলাম তখন বাম দিকে, ডান দিকে, উপরে এবং নিচে তো অনেক জায়গা আছে, নিচে তো পূর্ণ হয় নাই। এইখানে আমরা আমাদের এই যে হোম, ইনসার্ট, লেআউট, ডিজাইন, এই লেআউট অপশনটাতে আমরা আসলে এখানে আমরা পেজ সেটআপ বলে একটা অপশন দেখছি। এই নিচে একটা ছোট্ট স্কোয়ার বক্স দেখছি, এখানে আমরা ক্লিক করে দিই। এখন টপ মার্জিন বলা আছে 1.5, বটম মার্জিন বলা আছে 1, লেফট মার্জিন 1, রাইট মার্জিন 1, গাটার বলা আছে 0.5। গাটারটা আমরা মুছে দিলাম, দিয়ে আমরা বললাম ওকে। আরেকবার দেখে আসি, গাটার এখান থেকে 0 করে দিলাম, বললাম ওকে। আমাদের লেফটে 1 ইঞ্চিস পরিমাণ এখন জায়গা ফাঁকা আছে, 1 ইঞ্চিস পরিমাণ জায়গা ফাঁকা আছে। এখন এই সমস্ত দরখাস্তগুলো যে ফাইলে রাখা হয় সেখানে পাঞ্চ মেশিন দিয়ে এখানে ফুটা করে রাখা দরকার হতে পারে, যার কারণে লেফটে আমাদের একটু জায়গা বেশি দরকার হয়। এই কারণে আমরা পেজ সেটআপে গিয়ে এই গাটারে 0.5 ইঞ্চিস বা 1 ইঞ্চিস আমরা গাটার দিয়ে দিতে পারি। এখানে নিচে প্রিভিউ দেখা যাচ্ছে যে ডকুমেন্টটা সরে যাচ্ছে 0.5 ইঞ্চিস। এই পেজ সেটআপ নিয়ে ডিটেলস আমি বলবো না, আমি ডিটেলস যেতে চাই না। আজকে যেটুকু দরকার আমরা সেটুকুই, আমরা কোর্স শেষে কিন্তু সমস্ত বিষয়গুলোই জেনে যাব, কোনো কিছুই আমাদের বাদ থাকবে না, মেনু বা টুল কোনো অপশনই আমাদের বাদ থাকবে না। ওকে করে দিই আমরা। এখন গাটার হচ্ছে 0.5 আর মার্জিন আছে 1 ইঞ্চি, সব মিলিয়ে এটা। নিশ্চয় এটুকু বুঝতে আপনাদের অসুবিধা হয় নাই। আমাদের সমস্ত ফাইলগুলো যেগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা নামিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, দেখতে পারবেন ফাইলগুলো। আজকে এখন এ পর্যন্তই, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো আর আমরা অপশন রাখবো মন্তব্য করার আমাদের গ্রুপে, আপনারা কোনো মন্তব্য থাকলে মন্তব্য করবেন, আমি আবারও চেষ্টা করব। আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা টাইপ করে ফেলেন, কারণ এটাকে নিয়ে পরবর্তীতে আমরা আরো কাজ করব। খোদা হাফেজ।